এই যে ক্যাপাসিটরের নাম্বার কোত্থেকে আসছে এগুলো দেখাচ্ছে এখানে ইন্ডিকেট করে, কিন্তু ক্যাপাসিটরের মান কি আছে এখানে 10 মাইক্রোফ্যারাড, তাই না? আর নাম্বার 2 10 মাইক্রোফ্যারাড, নাম্বার 3 10 মাইক্রোফ্যারাড, ঠিক আছে? এখানে কি লেখা আছে 10 ভোল্ট, মানে 10 ভোল্টের এখানে ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। করবেন ক্যাপাসিটরের মানটা কতটুকু আছে, 9.43 মাইক্রোফ্যারাড না? قد عظمت فللأمجاد بانيها قد عظمت فللأمجاد. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দেওয়ালের শেষ মেহরবানিতে খুব ভালো আছি। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবারও স্বাগতম জানাচ্ছি সুন্দর একটি বিষয় নিয়ে ছোট্ট একটি ভিডিও টিউটোরিয়াল। আমাদের সাথে আছে গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট মে 2022-এর ছাত্ররা, এবং তারা এখানে এখন প্র্যাকটিক্যালের ক্লাসে মগ্ন আছে। আমাদের বেসিক মোটামুটি শেষ আলহামদুলিল্লাহ। সবাই সন্তুষ্ট? অ্যাডভান্স লেভেল এখন কাজ করতে কি মাথা গরম হয়? আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। এভাবে আমাদের ছাত্ররা এগিয়ে যাবে। আমরা সুন্দর একটি টপিক নিয়ে কথা বলছি। মোবাইল সার্ভিসিং হচ্ছে পুরোটাই একটা টেকনিক, এবং আমরা বেসিকের উপর ভর করে যদি আমাদের টেকনিকগুলোকে অ্যাপ্লাই করতে থাকি তাহলে এক একজন এক এক রকমভাবে টেকনিক ক্রিয়েশন করতে পারবে। তো আমাদের কাছে যে ফোনটা আছে এটা হচ্ছে আঘাতপ্রাপ্ত সেট। অনেক সময় দেখা যায় যে আমাদের ফোনগুলো আঘাত পাই পড়ে গিয়ে, অথবা আমরা আমাদের রাগগুলোকে আমাদের ফোনের উপরে পরিচালনা করি অনেক সময়, ঠিক আছে? তো এগুলো ফলশ্রুতিতে অনেক সময় দেখা যায় যে আমাদের ফোনগুলো ডিসপ্লে ড্যামেজ হচ্ছে, কখনো কখনো মাদারবোর্ড ড্যামেজ হয়, মাদারবোর্ডের কম্পোনেন্ট মিসিং হয়, এরকম কিছু ট্রাবল হয়। এই ফোনটা রিস্টার্ট প্রবলেম দিচ্ছে। তো আমরা সমস্যাটা পুরোপুরিভাবে আমরা সমাধান দেখাবো না আজকে, কারণ হচ্ছে সময় কম। আমরা এখানে কিছু বিষয় আপনাদেরকে উপস্থাপন করব। তো আমরা সরাসরি একটু মাইক্রোস্কোপে চলে যাই এবং আমাদের সিস্টেমগুলো একটু দেখার চেষ্টা করি। আমরা আছি এখন ব্যাটারি কানেক্টরে, রাইট? এটা হচ্ছে ভিব্যাট লাইন রয়েছে। তো এখানে ব্যাটারি কানেক্টরে আমাদের ফোনটা রেস্টার্ট প্রবলেম হচ্ছে। তো রেস্টার্ট প্রবলেম যখনই আমরা অন করছি, ফোনটা অন হওয়ার সময় দেখা যাচ্ছে যে মোটামুটি আমাদের লোগো কমপ্লিট হয়ে যখন ফাংশন অ্যাপসগুলো আসছে কমপ্লিট রান হওয়ার পরে কিন্তু আমাদের কয়েক সেকেন্ড পরে ফোনটা অফ হয়ে যায়, আবার অন হয়। রেস্টার্ট প্রবলেম। তো আমি কিছুক্ষণ আগে ক্লাসে বলছিলাম যে ব্যাটারি খুলে আবার লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এটা রেস্টার্ট হয়। তো রেস্টার্টের জন্য আমি অলমোস্ট অনেক কিছু বলেছি আপনাদেরকে, যেমন টেম্পারেচার প্রবলেমের কারণে রেস্টার্ট হতে পারে, আমাদের পাওয়ার সেকশনের সঠিক ভোল্টেজ কাভারেজ না পেলে রেস্টার্ট হতে পারে, কোথাও যদি অ্যাম্পিয়ার ফল্ট থাকে রেস্টার্ট হতে পারে, কম্পোনেন্ট মিসিংয়ের কারণে অনেক সময় রেস্টার্ট হতে পারে। দ্যাট মিনস হচ্ছে যে এখানে আমরা ব্যাটারি কানেক্টরের উপরে যে দুইটা কম্পোনেন্টের আমাদের লাইন দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমাদের কম্পোনেন্ট নেই 1 2 3। তো এটা আমি রিয়েলাইজ করছি যখন রেস্টার্ট প্রবলেম হচ্ছে, তখন আমরা বিষয়টাকে একটু মূল্য দিচ্ছি যে আসলে এখানে কোনো কিছু ছিল কিনা। তো এটা কি ছিল সেটা আমরা বের করতে পারবো। তো বের করার জন্য আমরা একটা মুখস্থ বিদ্যা কাজে লাগাতে পারি, যে যদি এখানে ক্যাপাসিটর হয় তাহলে এক সাইডে গ্রাউন্ড থাকবে, এক সাইডে পজিটিভ থাকবে, আর যদি আমাদের এখানে রেজিস্টার হয় হয়তো দুই সাইডে পজিটিভ বা এক সাইডে পজিটিভ থাকবে, এরকম হয় না? তো আমরা এটাকে একটু ব্যবহার করব। আমরা এটাকে একটু ক্লিন করি। ফার্স্ট টাইম আমরা মিটার দিয়ে চেক করব, এবং আমরা ভিডিওটা একটু টিউটোরিয়াল ছোটই করব। বড় ভিডিওগুলো অনেকের কাছে একটু কষ্টকর মনে হয় দেখতে। আমরা এটা হচ্ছে কন্টিনিউটি রেঞ্জে নিয়েছি। ওয়ান টু থ্রি। তাহলে আমরা কন্টিনিউটি পাচ্ছি এখানে। তো এক সাইডে কন্টিনিউটি পাচ্ছি, অন্য সাইডে যদি আমরা মান চেক করি তাহলে হয়তো মান পেতেও পারি। আর এখানে আমাদের কত আছে 4 3 3।
দেখুন সবগুলো একই মান না? সবগুলো একই মান, তার মানে এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর থেকেই গেছে লাইনটা এখান থেকে। তো আমরা এটা এই ওয়েজটা একটু চেক করে নিই, কন্টিনিউটি দিয়ে কিন্তু ওয়েজটা আমরা পাবো। আচ্ছা এই যে তাহলে এখানে কি প্যারালাল কানেকশনে ছিল না সিরিজে? কি প্যারালাল কানেকশনে ছিল, সিরিজ কেন হবে? হ্যাঁ, একই ওয়েজের সঙ্গে আমাদের 3টা ক্যাপাসিটার এখানে বিদ্যমান ছিল। এখন আমরা এই ক্যাপাসিটারটা তো হারিয়ে ফেলেছি, আমার কাছে ফোন যখন আসে তখন এইভাবে আসে। তো আমি এটাকে কিভাবে রিপ্লেসমেন্ট করতে পারি, কোন মানের ক্যাপাসিটার এখানে দিব, এটা একটা প্রশ্ন। এবং এটা কিন্তু মানে সহজ বিষয় নয় যদি আমরা সিস্টেম না বুঝি। হ্যাঁ, এখানে ক্যাপাসিটার দিলেই হবে না, ক্যাপাসিটারের মান সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। তাই আমরা ক্যাপাসিটার মানটা আমরা সরাসরি স্কিমেটিক ডায়াগ্রাম থেকে বের করব। ওকে, তো স্কিমেটিক ডায়াগ্রামে আমরা কম্পিউটারের স্ক্রিনে একটু দেখতে পাচ্ছি যেখানে আমাদের ডায়াগ্রাম ওপেন করা আছে অলরেডি। ডায়াগ্রাম ওপেন করা আছে, আমরা দেখতে পাচ্ছি যে ডায়াগ্রামে আমাদের কম্পোনেন্ট লেআউটে আমরা আছি। কম্পোনেন্ট লেআউটে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ডিসপ্লে বেস, এই সাইডে ডিসপ্লে বেস, আর এদিকে হচ্ছে সেকেন্ড পিসিবি বেস, মাঝে আমাদের এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা সেন্সর ফ্ল্যাশ লাইট। তাহলে আমরা এখান থেকে আমাদের ব্যাটারি কানেক্টরের যে কোডটা ছিল যে 5400, এটা নেওয়ার পর আমরা স্কিমেটিকে চলে যাব। ঠিক আছে, স্কিমেটিকে যে আমরা এখান থেকে যদি সার্চ করি আমরা একটা রেজাল্ট পেয়ে গেছি, মাশাআল্লাহ, খুব কারেন্ট। আর এটা হচ্ছে 500+ জুম হয়, যার কারণে আমরা পিসি কনফিগার যখন ভালো হবে স্কিমেটিক ডায়াগ্রামে আমাদের যেহেতু পিডিএফ ফাইল, এগুলো খুব দ্রুত আমাদেরকে দেখাবে। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাটারি কানেক্টরের আমাদের ডায়াগ্রামটা দেখাচ্ছে। এখানে হচ্ছে G1, G2, G3, G4, G5, G6। জি বলতে গ্রাউন্ড বোঝাচ্ছে, এবং গ্রাউন্ড অন থেকে শুরু করে এখানে হচ্ছে 3, আর এদিকে 3, 6 গ্রাউন্ড এখানে বোঝাচ্ছে। আচ্ছা, এরপরে আসুন যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। হ্যাঁ, এই সাইডে 4টা, এই সাইডে 4টা। এখানে ইন টোটাল কয়টা লাইন রয়েছে সেটা আমরা বুঝতে পারছি, ডায়াগ্রাম সম্পর্কে আমাদের একটা ধারণা আছে। আমরা এই সাইডে যাব না, আমরা একটু সিস্টেমটা দেখব। ব্যাটারি কানেক্টরে যেটা ভিব্যাট আছে, ভিব্যাটটা আসলে কোনটা। তো ভিব্যাটটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদেরকে এই লাইনগুলো সম্পর্কে ভালোভাবে ধারণা নিতে হবে। সরি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখুন গ্রাউন্ড, তাহলে ভিব্যাট লাইন এটা। আর এটা হচ্ছে আমাদের সরি ভিব্যাট, এটা গ্রাউন্ডের লাইন, সরি এটা হচ্ছে ভিব্যাট গ্রাউন্ডের লাইন, তাই না? এই যে গ্রাউন্ড, এই সাইডে গ্রাউন্ডগুলো দেখাচ্ছে, এই যে ওকে, এটাও গ্রাউন্ড, এটাও গ্রাউন্ড। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে নাম্বার ওয়ান এখান থেকে ভিব্যাট কানেক্টর, এবং দেখুন একসঙ্গে কানেক্টিভিটি এই পর্যন্ত এসছে, এই যে ভিব্যাট লেখা আছে না এখানে। আর ভিব্যাট ওয়েজের সঙ্গে আমরা এখানে 3টা ক্যাপাসিটারের ইয়া দেখতে পাচ্ছি, সিম্বল। তাহলে এখানে ক্যাপাসিটার যার এক সাইডে গ্রাউন্ড আর অন্য সাইডে আমাদের ভোল্টেজ সাপ্লাই, এবং এখানে ক্যাপাসিটারের নাম্বার দেওয়া আছে। এই যে ক্যাপাসিটারের নাম্বার কোথেকে আসছে এগুলো দেখাচ্ছে এখানে ইন্ডিকেট করে, কিন্তু ক্যাপাসিটার মান কি আছে এখানে 10 মাইক্রোফ্যারাড, তাই না? আর নাম্বার 2 10 মাইক্রোফ্যারাড, নাম্বার 3 10 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, এখানে কি লেখা আছে 10 ভোল্ট, মানে 10 ভোল্টের এখানে ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে। এই 10 ভোল্টের ক্যাপাসিটার এখানে 10 মাইক্রোফ্যারাড। ওকে, তাহলে এই মানের আমরা একটা ফ্যারাড ক্যাপাসিটার আমরা এখানে রিপ্লেসমেন্ট করতে পারবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কিভাবে বুঝতে পারলাম তো যে কম্পোনেন্টের মানগুলো কিভাবে বের করা যায়। আচ্ছা, এক্ষেত্রে এখন আমরা এখানে যদি ক্যাপাসিটার লাগাই সঠিক মানে, তাহলে আমাদের ফোন ওয়ার্কিং করবে। এবং হতেও পারে যে এই ক্যাপাসিটারের কারণে আমাদের ফোনটা রেস্টার্ট মারছে, কারণ ক্যাপাসিটারের তো একটা ক্ষমতা আছে না। যখন একই ওয়েজের সঙ্গে প্যারালাল কানেকশনে 3টা ক্যাপাসিটার ছিল, এই ক্যাপাসিটার কাট ছিল, তো সঠিকভাবে যদি আমরা এখানে কম্পোনেন্টগুলো না রাখি তাহলে হতেও পারে যে আমাদের পাওয়ার সেকশনে সঠিক ভোল্টেজটা আসছে না, সঠিক সিস্টেমে নয়েজ আছে, অথবা এখানে কোনো ঘাটতি হচ্ছে। তাহলে আমরা এখান থেকে ক্যাপাসিটার মাপ করে আমরা আপনাদেরকে লাগানো দেখাবো। আমি ক্যাপাসিটার সংগ্রহ করে রাখছি, আমি ক্লাসটা রেডি করার আগে ক্যাপাসিটার সংগ্রহ করেছি অলরেডি।
ক্যাপাসিটার আমরা এখন মাপ দেব। ক্যাপাসিটার মাপার জন্য কি এতে যেতে হবে আমাকে মিটারে, কোন মোডে? ফ্যারাড মোড। পারবেন সবাই? আচ্ছা, তাহলে এই ফ্যারাড মোডে গেলাম আমরা, এবং আমরা এখান থেকে ক্যাপাসিটার কালেকশন করেছি অ্যানাদার মাদারবোর্ড থেকে, আপনারা দেখতে পাচ্ছেন। এই হলো একটা ক্যাপাসিটার। আমরা যে ক্যাপাসিটারের মানটা পরীক্ষা করি, একটু খেয়াল করবেন ক্যাপাসিটারের মানটা কতটুকু আছে। 9.43 মাইক্রোফ্যারাড না? 9.4 বলতে এটা 10 বোঝায়। হ্যাঁ, কাছাকাছি, পয়েন্টের পরে যেটা আসে এটা কম বেশি হয়। আমরা 3টা ক্যাপাসিটার নিব এখানে। এটার কি মান আছে দেখি। এটা কি? না, এটা প্রবলেম আছে। এটা দেখা যায়। 9.4, এটাও 10 মাইক্রোফ্যারাড। এটা 9.1, এটা হচ্ছে কাছাকাছি ছিল। আর একবার দেখি, এটা একটু কম, 9 মাইক্রোফ্যারাড দেখাচ্ছে। আমরা আর একটু চেক দিই। হ্যাঁ, এটা 9 মাইক্রোফ্যারাড। এটা আমরা বসাতে পারবো, কাছাকাছি আছে, অথবা যদি আমরা চেঞ্জ করি আর একটা, তাহলে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের যেটা একটু প্রবলেম দেখাচ্ছিল ওটা আরেকবার চেক করি। তো এমন হতে পারে যে আমাদের যেহেতু ছোট কম্পোনেন্ট, ধরতে গিয়ে একটু এলোমেলো হতে পারে। আমরা একটু চেক করে নিই। এটা যখন বাউন্স করে তখন কিন্তু গোটা এরিয়া ভেদ করে চলে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাও সমপর্যায়ের একটা। তাহলে এই ক্যাপাসিটারটা আমরা এখানে রিপ্লেসমেন্ট করব এবং দেখার চেষ্টা করব যে আমাদের এটা এই পর্যায়ে ঠিক হচ্ছে কিনা। আর আমি আগে বলেছি যে আমাদের এই কাজটা একটু সময় লাগতে পারে, যার কারণে আমরা পুরো কাজটা এই মুহূর্তে দেখাবো না আমাদের অডিয়েন্সদেরকে। এই কাজটা স্টুডেন্টরা দেখবে। আশা করি ভিডিওটির মাধ্যমে অনেকে উপকৃত হয়েছেন। আসলে বিষয়টা হচ্ছে যে সঠিক সিস্টেম অ্যাপ্লাই করে কাজ করলে আমরা অনেক ক্ষেত্রে সমাধান পেতে পারি, যেটা হচ্ছে আমাদের অ্যাডভান্স লেভেলের অনেক গভীরের বিষয়, তাই না? তো সকলের জন্যই শুভকামনা শেষ করছি আজকে ছোট্ট টিউটোরিয়াল। সকল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।